আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। সমীকরণ বদলে যাচ্ছে প্রতিটি মুহূর্তে। সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রে উপস্থিত একটি অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগত সামরিক স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্ক্রিনে আপনারা যে স্থাপনাটি দেখছেন, এর নাম বাগদাদ ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার। এটি সাধারণত কোনো ভবন নয়। এটি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তর দ্বারা পরিচালিত এমন একটি কেন্দ্র, যা মূলত বাগদাদ মার্কিন দূতাবাসকে সরাসরি সাময়িক ও গোয়েন্দা সুরক্ষা প্রদান করে। প্রায় ৩৫০ একর বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই স্থাপনাটি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশে অবস্থিত। বিশেষজ্ঞরা একে মধ্যপ্রাচ্যের পেন্টাগন বলে অভিহিত করেছেন, কারণ ইরান এবং এই অঞ্চলে অন্যান্য মার্কিন বিরোধী শক্তিদের দমনে যাবতীয় গোপন পরিকল্পনা ও ড্রোন অপারেশনের নিয়ন্ত্রণ এখান থেকেই করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর ইরান যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে অ্যাকশন শুরু করেছে। মার্কিন প্রশাসন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এবং তাদের প্রধান শিরোনামে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের এই অত্যন্ত সুরক্ষিত ডিপ্লোম্যাটিক ফ্যাসিলিটিতে পরিকল্পিতভাবে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। পাশাপাশি ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মার্কিন দূতাবাসের ভেতরে এই বিস্ফোরণটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করা হয়েছে। যদিও ওয়াশিংটন এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখছে, তবে ভেতরের খবর অনুযায়ী এটি ছিল একটি সুপরিকল্পিত হামলা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স যখন ইরানের ভেতরে বড় ধরনের কোনো নাশকতার চক তৈরি করছিল, ঠিক সেই মুহূর্তে এই বিস্ফোরণ তাদের সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। ইরান সরাসরি এই হামলার দায় স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র শুরু থেকেই এর পেছনে তেহরানের হাত দেখছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করা প্রয়োজন। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে শান্তির আলোচনার কথা শোনা যাচ্ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে সেই আলোচনা ছিল নিছক একটি আইওয়াশ বা সময় ক্ষেপণের কৌশল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দুই পক্ষ আলোচনার টেবিলে বসে আসলেই নিজেদের সাময়িক প্রস্তুতি আরও শক্তিশালী করার জন্য সময় নিচ্ছিল। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানের শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে টার্গেট করা, আর ইরানের লক্ষ্য ছিল মার্কিনীদের এই অঞ্চল থেকে বিতাড়িত করা। বাগদাদে এই হামলার মাধ্যমে ইরান একটি পরিষ্কার বার্তা দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভেতরে একটি আছড়ও ঘাটে, তবে তার পাল্টা জবাব হবে ভয়াবহ। এই হামলার পর মার্কিন ডেল্টা ফোর্স জরুরি ভিত্তিতে তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে, যা ইরানের গোয়েন্দা সক্ষমতারই বহিঃপ্রকাশ। এই ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্বাস আরাগচি এক কঠোর বিবৃতিতে ইরানের নতুন অবস্থান পরিষ্কার করেছেন। আগে ইরানের নীতি ছিল শুধুমাত্র সেই সব দেশে হামলা করা হবে যারা যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহার করতে দেবে। কিন্তু এখন তেহরান তাদের স্ট্র্যাটেজি আমূল পরিবর্তন এনেছে। আরাগচি পরিষ্কার জানিয়েছেন, যদি ইরানের ভূখণ্ডে কোনো হামলা হয়, তবে মধ্যপ্রাচ্যে প্রতিটি মার্কিন ঘাঁটি হবে ইরানের বৈধ লক্ষ্যবস্তু। এখানে নিউজ পোর্টালগুলোর তথ্য অনুযায়ী সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত যদিও প্রকাশ্যে বলছে তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না, কিন্তু ইরান সন্দেহ করছে যে তলে তলে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করছে। এমনকি তুরস্কের উদ্দেশ্যেও ইরান কড়া বার্তা দিয়েছে। ইরান সরাসরি বলেছে তুরস্কের কোনো ঘাঁটি ব্যবহার করে, তবে তুরস্কের সার্বভৌমত্বকেও তোয়াক্কা করবে না ইরান। এটি কেবল মুখের কথা বা হুমকি নয়। বাগদাদের বিস্ফোরণ প্রমাণ করে দিয়েছে ইরান এখন সরাসরি অ্যাকশনে বিশ্বাসী। ইরানের এই হুঙ্কারে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে উপসাগরীয় দেশগুলো। সৌদি আরব এবং আমিরাতের মতো দেশগুলো নিরাপত্তা মূল টিকে আছে মার্কিন সাময়িক এই ঘাঁটিগুলোর জন্য। যদি এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধ শুরু হয়, তবে কেবল সাময়িক ঘাঁটি নয়, এসব দেশের রাজতান্ত্রিক কাঠামোর উপরও বড় আঘাত আসতে পারে। নতুন করে একটি আরব বসন্ত বা গণ অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিশেষে বলা যায় মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্র কি পাল্টা আঘাত করবে, নাকি ইরান তার প্রক্সি বাহিনীগুলোর মাধ্যমে আরও বড় কোনো চমক দেখাবে? আগামী কয়েকদিন পুরো বিশ্বের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের জন্যই এটুকুই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।